দেশ আক্রান্ত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, পদ্মা সেতু, মায়া প্রান্ত, জাজিরা প্রান্ত বরাবর আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে। স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে। আমার দেশ ও অর্জন যখন আক্রান্ত হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। বুধবার রাজধানীর শ্যামলী আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল এখনো মিথ্যাচার করছেন। এদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই। মির্জা ফখরুল সাহেবরাই এখনো ধ্বংসের সুরে কথা বলছেন, আগুনের কথা বলছেন। ঢাকাবাসী চেয়েছিল মেট্রো রেল, আজ ধ্বংস হয়ে গেছে। মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে 1 বছর লাগবে। আমাদের যত অর্জন আছে সন্ত্রাসীদের আক্রমণে সেগুলো ধ্বংসলীলায় পরিণত হয়েছে। যে সেতু ভবন পদ্মা সেতু করেছে সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, যেসব অর্জন বাংলাদেশকে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে, শেখ হাসিনার এসব অর্জন আজকে অগ্নিসন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, জয় বাংলা আক্রান্ত, 71-এর মহাবিজয় আজ আক্রান্ত। আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস চান?